যদি প্রশ্ন করা হয় নারী তুমি সবথেকে কাকে ভালোবাসো, উত্তর আসবে আমার হাজবেন্ড, আমার জীবন সঙ্গী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই তো জানেন আমরা ঢাকাতে এসেছি। ঢাকাতে আসার পর নাদিম বলল চলো তোমাকে শপিং এ নিয়ে যাই, কিছু কেনাকাটা করে দিব। আমরা কিন্তু প্ল্যান করে এসেছিলাম এবার ঢাকাতে গেলে যমুনা ফিউচার পার্কে যাব। এর আগে বহুবার বসুন্ধরায় গিয়েছি, বাট যমুনাতে তেমন যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে কেনাকাটা এখান থেকেই করব। মূলত আমি এখানে এসেছিলাম কিছু ব্র্যান্ডের মেকআপ আইটেম নেওয়ার জন্য, কিন্তু আমার হাজবেন্ড বলল চলো তোমাকে গোল্ড কিনে দেই। একটু অবাক হলাম, এই সময় গোল্ড কেন কিনবো, এমনিতেই কত খরচ। নাদিম বলল তোমার হাত খালি একদমই ভালো লাগে না, একটা ব্রেসলেট কিনে দিই, সবসময় পরতে পারবা। খুব ভালো লাগে আমার জামাইয়ের এই কেয়ার গুলো। ফার্স্টে আমরা এই ব্রেসলেটটা দেখি, এটা আমাদের অনেক পছন্দ হয়েছিল, বাট নাদিম বলল চলো অন্য দোকানগুলো ঘুরে আসি, এখানে যেহেতু অনেক শপ আছে, দেখি তোমার যদি অন্য জায়গায় ভালো লাগে ওইখান থেকেও নিতে পারবা। আমি অনেকগুলো ব্রেসলেট দেখতেছিলাম যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমার হাজবেন্ড এমন একটা মানুষ, ও আমার প্রতিটা কথার গুরুত্ব দেয়। এই সময় গোল্ড কেনা আমার একদমই ঠিক হচ্ছে না, বাট তবুও আমার হাজবেন্ড কিনে দিচ্ছে ওর মনের শান্তির জন্য। ফ্ল্যাট কেনার সময় কিছু গোল্ড আমার সেল করতে হয়েছিল, যেটার কারণে আমার হাজবেন্ডের অনেক মন খারাপ ছিল, সে চেয়েছিল না আমার গোল্ড সেল করতে। এই গলার হারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু কিনে দিল না, বললো যেহেতু হাতেরটা কিনতে এসছো এটাই কেনো, নেক্সট টাইম কিনে দিবে ইনশাল্লাহ। আসলে গলার জিনিস কিন্তু তেমন একটা পরা হয় না, হাতের আংটি, ব্রেসলেট, কানের দুল এগুলাই বেশি পরা হয়। ফার্স্টে যে ব্রেসলেটটা দেখছিলাম ওইটাই নিয়েছি, কারণ অন্যগুলা ছিল চুরির মতো, তেমন ভালো লাগতেছিল না, সবকিছুর সাথে মানাচ্ছিল না, বাট এটা অনেক বেশি সুন্দর ছিল। এই ব্রেসলেটটা নাদিমের শুরুতে অনেক বেশি ভালো লাগছিল। খুব অবাক লাগে জানেন, যখন আমাদের বিয়ে হয়েছিল মাত্র 6 থেকে 7 হাজার টাকার একটা আংটি দিয়েছিল, আর সেখান থেকে এত দামি দামি উপহার আমাকে দেয়। অনেকেই বলেন আপনার হাজবেন্ড আপনাকে এত কিছু দেয় তবুও কেন আপনার মন ভরে না। আচ্ছা দিলে কি মন ভরানো যায় বলেন তো? আমার হাজবেন্ডের আছে বলে আমি একটু আবদার করি, একটু রাগ করি। যখন তার ছিল না তখন আমি তার কাছে কিছুই চাইতাম না, কখনো বলতাম না নাদিম আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, বাট এখন আছে যেহেতু বলি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের এই খুনসুটিময় ভালোবাসা যেন সারা জীবন থাকে। কি ভাবছেন এখন আমরা বাসায় চলে যাব? এখনো তো আমার কেনাকাটি শেষ হয় নাই, এখন কিনবো মেকআপ আইটেম। আমি কিন্তু ব্র্যান্ডের মেকআপ তেমন একটা ইউজ করি না, বাট ভাবতেছি এখন থেকে সব ব্র্যান্ডের মেকআপ ইউজ করব। জামাইয়ের পকেট ভরতে দেরি হলো, আমার কিন্তু খালি করতে দেরি হবে না। নাদিমকে চুপি চুপি বলতেছিলাম নাদিম আজ কিন্তু তোমার পকেট পুরো খালি হয়ে যাবে, কারণ এখানকার মেকআপের দাম অনেক বেশি প্রাইস। হাতের এই ফাউন্ডেশনের দামই ছিল 9,000-এর বেশি। এই যে দেখুন কতগুলো মেকআপ আইটেম কিনছি। কনসিলারটা দেখতেছেন, এটার দাম ছিল 4,500 টাকা, আর ফিটমির এই লুজ পাউডারের দাম ছিল 2500 টাকা। আপনারা যে বলেন আমরা আটা ময়দা সুজি মাখি, আটা ময়দা সুজির দাম জানেন কত? শপে আসুন কিনতে, তারপরেই বুঝবেন। যে টাকা দিয়ে মেকআপ আইটেম কিনবো সেই টাকা দিয়ে আটা ময়দা পুরো ঘর ভরে যাবে, এতগুলা হবে। সবাই মিলে একসাথে শপিং করতে অনেক ভালো লাগে। আমি না আপু নওশাদ আপু আজ অনেক সাহায্য করছে আমাকে কেনাকাটা করায়। নওশাদ আপু যেহেতু মেকআপ আর্টিস্ট, তো আপুকে বলতেছিল আপনার জন্যই আজ আমার এতগুলো টাকা চলে গেল। কিচ্ছু করার নাই, সুন্দর করে সাজতে হলে দাম দিয়ে জিনিস কিনতেই হবে। আজকের ভিডিওর এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।